আইসিডিএস সুপারভাইজার স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 7 পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে। 7 পে কমিশন কার্যকর হবে 2027-এ। 20% ডিএ বাড়লো, 18% ডিএ ছিল, নতুন 20, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, A to Z দেখাবো। তো দেখে নেওয়া যাক নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে। তো শুরুতেই আমি দেখাচ্ছি 38% ডিএ নিয়ে নিউ স্যালারি নতুনদের এবং পুরনোদের। তারপর সম্ভাব্য স্যালারি দেখাবো 7 পে কমিশনে নিউ স্যালারি কী হবে নতুনদের এবং পুরনোদের। তো প্রথমে আমি দেখাচ্ছি নতুন চাকরিজীবীদের, তারপর পুরনোদের দেখাচ্ছি 38% ডিএ নিয়ে স্যালারি। তো শুরুতেই বেসিক পে 28,900 টাকা, প্রতি বছর কিন্তু 3% হারে বাড়বে, প্রতি বছর 3% বাড়বে। তো ডিএ 18% ছিল, 20 নতুন, টোটাল 38% ডিএ পাওয়া যাবে। তো 38% হচ্ছে বেসিকের, 38% ডিএ অক্টোবর থেকে পাওয়া যাবে। নতুন 20, 18 ছিল, তো বেসিকের 38% ডিএ হচ্ছে 10,982 টাকা। তো মনে রাখতে হবে বেসিকটা প্রতি বছর কিন্তু বাড়বে 3% হারে, আর ডিএ যে সরকার হচ্ছে যখন যখন দেবে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে। যেমন 18% ছিল, 20% নতুন হলো, 38% হলো, আবার যখন সরকার দেবে তখন এই 38-এর সাথে যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলে বেরিয়ে যাবে টোটাল কত টাকা বাড়লো। ক্লিয়ার। এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স 12% পাওয়া যাবে বেসিকের, তাহলে টাকাটা হচ্ছে 3,468 টাকা। তো ডিএ আর বেসিক, ডিএ আর এইচআর এই দুটো কিন্তু বেসিকের পার্সেন্টেজ হয়। ক্লিয়ার। আর কি পাওয়া যাবে, এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা পাওয়া যাবে। তো এগুলোই পাওয়া যাবে, সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে, এগুলো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। 43,850 টাকা গ্রস স্যালারি, কিন্তু পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা সার্ভিস চার্জ কেটে নেবে, যেটাকে বলা হচ্ছে পি ট্যাক্স, 200 টাকা কাটবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। তো আসবে 43,650 টাকা ইনহ্যান্ড স্যালারি। চাকরির শুরুতেই প্রথম মাসের বেতন হবে 43,650, এটা নতুনদের, নতুন চাকরিজীবীদের। তাহলে পুরনোদের কী হবে, যারা দীর্ঘদিন চাকরি করছে। তো 38% ডিএ নিয়ে এটা স্যালারি নতুনদের। তো নতুনদের যদি এটা স্যালারি হয় 43,650, তো পুরনোদের অবশ্যই বেসিক হবে, শুধু বেসিকটা বার করে নিলেই হয়ে যাবে। তো কারো চাকরির বয়স 5 বছর, কারো 10 বছর, কারো 8 বছর, এক একজনের একরকম, সবার বেসিক কিন্তু আলাদা। কেন, কারণ প্রতি বছর বেসিক কিন্তু বাড়ে 3% হারে। আমি দেখাচ্ছি চাকরির শুরুতেই হচ্ছে 28,900, এই যে 28,900 যারা নতুনদের স্যালারিতে দেখালাম, তাহলে পুরনোদের কি শুধু বেসিকটা বার করে নিলে হয়ে যাবে। দেখাচ্ছি আমি, এই যে এই ঘরটা 28,900, এটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজারের বেসিক স্ট্রাকচার। তো প্রথম বছরে যে 28,900 যা নতুন অনুযায়ী স্যালারি আমি দেখালাম। তো তারপর প্রতি বছর 3% হারে বাড়ে। তো এখানে দেওয়া আছে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। তারপরে বছর এই যে 29,800, তারপরে বছর আমি বললাম না যে প্রতি বছর বাড়ে, তারপরে বছর 30,700, তারপরে বছর 31,600, তো 32,000, যত বছর চাকরি হবে প্রতি বছর 3% হারে বাড়তে থাকবে। এবার যার যত বছর চাকরি এই মুহূর্তে তার তত বেসিকটা আছে, ডিএ নিয়ে তার স্যালারিটা অনেক বেশিটা বাড়বে, কারণ এখানে বেসিকটা প্রতি বছর বাড়ছে। তো কারো যদি 5 বছর চাকরি হয় তাহলে 5 নাম্বার সারি, কারো যদি 6 বছর চাকরি হয় তাহলে 6 নাম্বার সারি, তার মানে তার বেসিকটা আরও বেশি। এখানে দেওয়া আছে যে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে, একদম লম্বা একটা 33 বছরে হিসাব দেওয়া আছে। ক্লিয়ার। তাহলে এই বেসিকটার 38% করলেই বেরিয়ে যাবে যে কত স্যালারি, কারণ এক একজনের এক এক রকম, কারো 10 বছর, কারো 15 বছর চাকরি। ক্লিয়ার হয়ে গেল। তাহলে কীভাবে বার করতে হবে। এবার আসি হচ্ছে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি। তো 7 পে কমিশনের মানে নতুন রূপে বেসিক আসবে। এখন পে কমিশন মানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, আমি যে বেসিকটা দেখালাম সেটা নতুন রূপে আসবে। তার মানে এই নয় যে এখন যেটা আছে সেটাতে কমে যাবে, তা নয়, বাড়বে। তো চাকরির শুরুতে যে বেসিকটা আছে, যে 28,900 আছে, এটার সাথে গুণ হবে। এবার গুণটা কত হওয়ার সম্ভাবনা রয়েছে। 7 পে কমিশনের স্যালারিটা কিন্তু পুরোটা সম্ভাব্য স্যালারি, কারণ পুরোটা কিন্তু সরকার ঠিক করবে, কিন্তু কিছুটা অনুমান করা যেতে পারে কিভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটাই আমি দেখাবো নিউ স্যালারি কী হবে নতুনদের এবং পুরনোদের। তো চাকরির শুরুতে যে
এই মুহূর্তে স্টার্টিং লেভেলে যে বেসিকটা আছে এটার সাথেই গুণ হবে। তো আমি দেখাচ্ছি কত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আইসিডিএস সুপারভাইজারের চাকরি শুরুতে স্টার্টিং লেভেল হচ্ছে 28,900। তো 5 থেকে 6 পে কমিশন যে হয়েছিল, তো সেই সময় গুণ কত হয়েছিল দেখাচ্ছি আমি। এই যে 28,900 এটা স্টার্টিং লেভেল। তো আগে ছিল 11,040 টাকা আগে 5 পে কমিশন। তো এটা কিন্তু 6 পে কমিশনের বেসিক স্ট্রাকচার। এই যতক্ষণ না 7 পে কমিশন আসবে ততক্ষণ কিন্তু এখানে প্রতি বছর যেভাবে বেসিকটা বাড়ছে সেই হিসাবে কিন্তু স্যালারি হচ্ছে সবারই। কোন বছরে কোনটা, নতুনরা কোনটা পাবে, শুরুরটা পাবে, তারপর প্রতি বছর বাড়ছে। তো এই অনুযায়ী স্যালারি হচ্ছে, যতক্ষণ না আসবে 7 পে কমিশন ততক্ষণ এই অনুযায়ী স্যালারি। কিন্তু 7 পে কমিশন তো 2027 শুরুতেই মানে সম্ভাবনা, মানে 2027 পাওয়া যাবে। তো আগে ছিল 11,040, 1 লাফে আসলো 8,900। সেই সময় গুণ হয়েছিল 2.57, ফিটম্যান ফ্যাক্টর ছিল 2.57। তো এবারও প্রবল সম্ভাবনা রয়েছে 2.57 ফিটম্যান ফ্যাক্টর, মানে চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার যা হিসাব তাতে মনে হচ্ছে 2.57 সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, তাহলে 5 থেকে 6 গুণ হয়েছিল 2.57, তারপর প্রতি বছর বাড়ছে। কিন্তু এবারও সম্ভাবনা আছে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কারণ এর থেকে বেশিও দিতে পারে, এর তো কমও দিতে পারে। কিন্তু এই সরকার কিন্তু স্যালারি দেয়, আশা করি ডিএ দেখেই বোঝা গেছে, একবারে 20% ডিএ, তারপর প্রতি বছর নিয়ম করেই বাড়বে। মোট কথা এই সরকার কিন্তু স্যালারি ভালো দেয়, তো সম্ভাবনা রয়েছে। তো 2.57 যদি ফিটম্যান ফ্যাক্টর হয় তাহলে কিন্তু কেন্দ্রেও কিন্তু এখন 7 থেকে 8 আসবে। কেন্দ্রেও যখন 6 থেকে 7 পে কমিশন এসেছিলো সেখানেও ফিটম্যান ফ্যাক্টর ছিল 2.57। তাই সম্ভাবনা আছে, আমার মতে সম্ভাবনা আছে। আবার বেশিও হতে পারে, কমও হতে পারে। তো যদি 2.57 হয়, কিন্তু যাই হোক, চাকরির শুরুতে যে বেসিকটা আছে না, এটার সাথে গুণ হবে। গুণ করলে সংখ্যাটা কিন্তু এমনি বেড়ে যাচ্ছে। তো তাহলে কিভাবে হবে? চাকরির শুরুতে 28,900, এর সাথে গুণ করলে নতুন বেসিক হচ্ছে 74,273। শুরুতে ডিএ শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে, 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি নতুনদের, তারপর পুরনোদের আমি দেখাচ্ছি। তো এখন যেটা 12% বেসিক আছে সেটা 12% বেসিক বলছি এইচআরে, সেটা থাকার সম্ভাবনা আছে। তো বেসিকের 12% করলে টাকাটা হচ্ছে 8,912, এমএ 500, সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে গ্রস স্যালারি 83,685। মনে রাখতে হবে ডিএ কিন্তু শুরুতে শূন্য হওয়ার সম্ভাবনা আছে, কারণ বেসিকটা কিন্তু 28,900 থেকে 1 লাফে যদি 74,000 বেড়ে যায় তাহলে শুরুতে কিন্তু ডিএ পাওয়া যাবে না, কিছুদিন পর অ্যাড হবে। তো গ্রস স্যালারি 83,685, তারপর পিট্যাক্স কেটে ওই 200 টাকা কেটে 83,485 টাকা ইনহ্যান্স স্যালারি, মানে সম্ভাব্য স্যালারি কেটে চেটে নতুনদের 2.57 ফিটম্যান ফ্যাক্টর নিয়ে সম্ভাবনা রয়েছে। কিন্তু যাই হোক, চাকরির শুরুতে বেসিকটার সাথে কিন্তু গুণ হবে, কিন্তু ভালো স্যালারি পাওয়া যাবে 7 পে কমিশনে। তার মানে এই নয় যে এখন যা স্যালারি আছে তার থেকে আবার কমে যাবে, সেটা না কিন্তু। তো এটা 2.57 নিয়ে ফিটম্যান ফ্যাক্টর নিয়ে এটা সম্ভাব্য স্যালারি। তো নতুনদের যদি এটা হয় তাহলে পুরনোদের অবশ্যই বেশি হবে। কীভাবে? শুধু বেসিকটা বার করলেই হয়ে যাবে। তাহলে 74,000 সামথিং এটা হচ্ছে সম্ভাব্য বেসিক 7 পে কমিশনে। তো কীভাবে আসবে, এখানে যে বেসিক স্ট্রাকচারটা দেওয়া আছে আমি দেখাচ্ছি, এই যে। তো সেই সময় কী হবে, 28,000, এটা তো আইসিডিএস সুপারভাইজারে, তো 28,900, এটা তো 6 পে কমিশনের, সিক্সের মতো 7তে আসবে। তো 28,900টা তখন হচ্ছে ওল্ড এন্ট্রিতে চলে যাবে, ওল্ড এন্ট্রিতে চলে যাবে, আর নতুন আসবে 74,000 সামথিং শুরুতে স্টার্টিং, তারপর প্রতি বছর 3% হারে বাড়বে। যেভাবে 6এরটা বেড়েছে এইভাবেই বাড়তে থাকবে। তাহলে এই মুহূর্তে যাদের কারো চাকরির বয়স 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, তাহলে যার যত বছর চাকরি হবে তার বেসিকটা তত বেশি হবে, বাড়তে থাকবে, কারণ প্রতি বছর তো বাড়বে। যেমন 6এরটা বেড়েছে, যেমন এটা তো 6এর বেড়েছে না, 8,900 থেকে প্রতি বছর বাড়ছে। তো এরকমই 7 পে কমিশনের শুরুতে 74,000 সামথিং যদি 2.57 ফিটম্যান ফ্যাক্টর হয় তো প্রতি বছর বাড়বে। তার মানে নতুনদের যা স্যালারি, পুরনোদের অনেক বেশি স্যালারি হবে 7 পে কমিশনে, কারণ বেসিকটা তো বেশি হবে, আর বেসিক অনুযায়ী তো বাকি
যেভাবে স্যালারি দেখালাম সেইভাবে। তাহলে ক্লিয়ার, এইভাবেই কিন্তু 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি দেখতে মানে বার করতে হবে। তো আমি নিউ স্যালারি তো দেখালাম, আর পুরনোদের তো বেসিকের তো এক একজনের কারো বেসিক, কারো 10 বছর চাকরি, কারো 15 বছর। তাহলে আমি যে বললাম যে প্রতি বছর যে বাড়বে 74,000 সামথিং শুরুতে বেসিক নতুনদের, আর প্রতি বছর বাড়বে। তো এক্ষেত্রে কারো যদি 7 বছর চাকরি হতো 7 নম্বর বেসিকটা পাবে, তার মানে আরও বেসিক বাড়ছে শুরুর থেকে। কারো 8 বছর আরও বাড়ছে, কারো 9 বছর আরও বাড়ছে বেসিক, তো প্রতি বছর বাড়তে থাকবে। তো যার যত বেশি বেসিক হবে তার তত স্যালারি বেশি হবে। তো ক্লিয়ার, ফিটমেন্ট ফ্যাক্টর। এখন বিষয় হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর কত দেয়, কিন্তু যাই হোক এ সরকার কিন্তু ভালোই দেবে, বেতন কিন্তু এ সরকার দেয়, আর 7 পে কমিশনে আরও ভালো স্যালারি হচ্ছে। তো ফিটমেন্ট ফ্যাক্টর তো সম্ভাবনা রয়েছে 2.57 ফিটমেন্ট আমার মতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।